মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমার আকা মাওলা দেখো জগৎ বরেণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আল্লাহর দয়ার নবী যার হাতে সকল ভান্ডারের চাবি, একটু সুবহানাল্লাহ বলেন। আমার মালিক মুখতার দয়ার নবী যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি। আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার দাতা মহাদাতা বিশ্বেরই জন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমার আকা মাওলা দেখো জগৎ বরেণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান, কে আছে জগতে বলো তারি সমান। আল্লাহ যা সম্মান বাড়ায় তার সমান আর কেউ থাকে বাবা? কেউ থাকে না। কবি লিখছে স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান, কে আছে জগতে বলো তারি সমান, তারি সমান। যদি তিল পরিমাণ তাকে করো অমান্য, হবে ঈমান হারা সে কাফের জঘন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমার আকা মাওলা দেখো জগৎ বরেণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আল্লাহ যুবক ভাই, পিতৃতুল্য মুরব্বী, ছোট্ট বাচ্চারা, পদ্মানিসীন মা বোন, গ্রামবাসী, প্রতিবেশী, দুরাগত মেহমান, সকলকে জানাই হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম মোবারকবাদ। সর্বপ্রথম সে আল্লাহকে প্রশংসা করি যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই মুহূর্তে দুনিয়ার সমস্ত রকমের খারাপিতা থেকে বাঁচিয়ে বিশ্বনবী দিবস উদযাপিত মাহফিলে বসিয়ে আল্লাহ ও তার রসুলের কিছু কথা শোনা এবং বলার সুযোগ করে দিয়েছেন। সেই মালিককে জানাই কোটি 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 প্রশংসা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দারুদ সালাম নবী পাকের উপর, যিনি মক্কার বাতি, মদিনার জ্যোতি, অসহায়ের সাথী, ব্যথিত দিকের ব্যথিত রাষ্ট্রনায়ক, মাহারা বাফারা নবী, এতিমেসির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাহারি প্রতি জানাই কোটি কোটি দরুদ ও সালাম। সমস্বরে উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় উপস্থিতি, আজকের মাহফিলে যারা হাজির আছেন, আমি তাদের জন্য সর্বপ্রথম দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলের জীবনের ছোট বড় গুনাহগুলিকে মাফ করে দেন। একটু আল্লাহুম্মা আমিন পড়েন। বা যারা মাহফিলের বাইরে আছে ওদের জন্য একটু দোয়া করি নাকি? ওরা বিরাট ডিসিপ্লিন নষ্ট করছে। বাড়ি যাওয়ার দোয়া করবো না আসার দোয়া করবো? আল্লাহ যারা মাহফিলের বাইরে আছে সবাইকে মাহফিলে আসবার তৌফিক দান করে। তবে যাদেরকে আপনি পছন্দ করবেন, কেন সবাই পছন্দনীয় না আল্লাহ, কথা বোঝা গেল না? কিছু কিছু বেলাইন আছে, ওদের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। তা যদি হতো নূহ নবীর দোয়া কবুল হতো কেনানের জন্য, ঠিক কিনা? কিছু কিছু বেলাইন আছে, ও বেলাইন কোম্পানির জন্য দোয়া কবুল হবে না। তবে যাদেরকে আল্লাহ পছন্দ করো তাদেরকে মাহফিলে ঢুকিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার, অল্প সময়ের জন্য আপনাদের কাছে এসেছি। অল্প কিছুক্ষণ আলোচনা রেখে আপনাদের থেকে একটু দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। তবে মাহফিলে যারা বসেছেন, এটা বিশ্ব নবীর মাহফিল, তাই না? তাহলে মাহফিলের আদব রক্ষা করতে হবে। মাহফিলের আদব হলো মনোযোগ সহকারে শোনা, একে অন্যের সাথে কথা না বলা, অপ্রয়োজনে উঠে না যাওয়া। এটা হলো মাহফিলের আদব। কমিটির আদব হলো এ পরিবেশকে সুস্থ রাখার জন্য আশেপাশে যারা ডিসিপ্লিন নষ্ট করছে, যাদের গলার আওয়াজ মাহফিল পর্যন্ত চলে আসছে, তাদেরকে একটু সাইজ করা। মানে এটা কমিটি ভেবে দেখুক কি করবে না করবে। চলুন মনোযোগ দেন, এদিকে ওদিকে তাকাবেন না। অল্প কিছুক্ষণ আলোচনা করব। আমি পবিত্র কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াত পড়েছি। সোনার নবী সোনার জবান থেকে ছোট্ট একটা হাদিস, এর উপরে বিবৃতি করে আলোচনা শুরু এবং শেষ হবে ইনশাআল্লাহ। তবে আমার একটু সঙ্গ দিতে হবে, যেহেতু আপনাদের এখানে আমি প্রথম এসেছি। সঙ্গটা কেমন? মাঝে মধ্যে কিছু জিজ্ঞাসা করলে একেবারে এতেকাফের নিয়েতে বসে থাকবেন না। হু হা ইয়েস নো একটু বলবেন, মাথাটাতে একটু নাড়াটাড়া দিলে হবে। কথা বোঝা গেল? বাবাজি, প্রথম দিকের আলোচনা বুঝতে পারলে শেষের আলোচনা বুঝতে সুবিধা হবে, এই জন্য মনোযোগ দিবেন। আল্লাহ বলছেন কোরআন পাকে, আগে কোরআনের আয়াত বুঝুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কদ জাআকুম, অবশ্য অবশ্য পাঠিয়েছি, মিনাল্লাহ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে। কিছু বোঝা গেল? আল্লাহ বলছে আমার পক্ষ থেকে অবশ্য অবশ্য পাঠিয়েছি। তাহলে বোঝা গেল যেটা পাঠাচ্ছে সেটা আল্লাহর কাছে, কথা বলেন, ছিল। আমার পক্ষ থেকে পাঠাচ্ছি মানে আল্লাহর কাছে ছিল। কি পাঠাচ্ছে? নূরু, জ্যোতি পাঠালাম, জ্যোতি, আলো, লাইট, ফোকাস। এই জ্যোতি তোমাদের কাছে পাঠালাম। সে আবার কি? গোটা বিশ্বের মুফাসসির একমত, এই নূর হলো নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেছে? তাহলে কি পাঠাচ্ছে? মুহাম্মদকে পাঠাচ্ছে। কোথায় ছিল? আল্লাহর কাছে গচ্ছিত ছিল। খুব মনোযোগ দিবেন। তারপর কি বলছে? অকিতাবুম মুবিন, পবিত্র কুরআনুল মাজিদ পাঠাচ্ছি, আমার বাণী। তাহলে হিসাবে বোঝা গেল রাসূলুল্লাহ এবং কিতাবুল্লাহ আল কোরআন, এই দুইটা জিনিস আমি আল্লাহ আমার কাছে সংরক্ষিত ছিল, আমি তোমাদের কাছে পাঠালাম। এই দুইটা আমানাতের খিয়ানাত না হয়। ছোট্ট একটা প্রশ্ন, এই কমিটির ছেলেরা ভাই,
কমিটির ছেলেরা যারা অফিসে বসে আছো মাইকের আওয়াজ দিকে কান দাও। কমিটির ছেলেরা যারা অফিসে বসে আছো মাইকের আওয়াজে কান দাও। রাস্তাঘাটে যেভাবে তোমরা ডিসিপ্লিন নষ্ট হচ্ছে ওদিকটা খেয়াল রাখো ভাই, দায়িত্ব পালন করো। যেদিকে দোকান বসেছে ওদিকে হুড়াক, সামনে কি দোকান বসেছে ওই আওয়াজ চলে আসছে এখানে। দায়িত্ব পালন করছো না খেলা করছো তোমরা ভাই? এখানে মাহফিল করছি, অত দূর থেকে শোনা যাচ্ছে আওয়াজ, হুড়োহুড়ি ঠেলাঠেলি। মাহফিল বন্ধ করে হুড়াও। নবিয়ানা জলসা দিচ্ছে আর হুড়োচ্ছে ওখানে। খারাপ ভাবে নেবেন না, আওয়াজ কানে আসলে মনোযোগ নষ্ট হয়। হালকা পাতলা না, যখন দোবানি টাইট করি দোবানি। আর তো আসার নিয়েতে উঠিনি, স্টেজে উঠেছি, এইটা যেন শেষ হয়। বাবাজি আমার জওয়ানেরা, যুবকেরা আমার, মুরব্বীরা, গভীর মনোযোগ। আল্লাহ বলল দুইটা জিনিস পাঠালাম, একটি আমানতের খিয়ানাত না হয়। অলরেডি আমরা খিয়ানাত করে ফেলেছি। এই দুইটার একটিও কি কমপ্লিটলি আমার আপনার জীবনে আছে বাবা? না, এই দুইটার একটিও নাই। আমানতের খেয়ানাত করে ফেলেছি। উপায় কি আমাদের? উপায় না জেনে না বুঝে হুড়োহুড়ি ঠেলাঠেলি শুরু করেছে। বুঝবা চাচি? ওদের এখনো বেলা হয়নি, যাদের বেলা হয়েছে তারা বসে আছে। বাবাজি আমার, আল্লাহ বললেন দুইটা পাঠালাম, খেয়ানাত করবা না। রসুল হাদিসে বলছে আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি, আমি রাসূলুল্লাহ আমার নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। একটু সুবহানাল্লাহ। তাহলে একদিকে আল্লাহ কোরআনের আয়াতে প্রথম নূরের কথা বলেছেন, নূরও কিতাবুম মুবিন, এই দুটো আমার কাছে ছিল। রাসূল বলছে আমার নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহ। আচ্ছা ভাই, সর্বপ্রথম সৃষ্টি মানে কি? আদম সৃষ্টির আগে নবী সৃষ্টি, এমনি করে নবী আলাইহিস সালাম সৃষ্টির আগে নবী সৃষ্টি, ফারিস্তা সৃষ্টির আগে নবী সৃষ্টি, দুনিয়া সৃষ্টির আগে নবী সৃষ্টি, আসমান জমিন দুলক ভুলক চন্দ্র সূর্য তারকা লৌহ কুরসি কলম এক্স ওয়াই জেড যা কিছু আছে সব সৃষ্টির আগে রাসূল সৃষ্টি, তাই না? এটা তো বুঝাচ্ছি। আচ্ছা, নবীকে পেলাম কবে? আনুমানিক ১৫০০ বছর আগে, সঠিক করে বলতে গেলে ১৪৪৭ বছর আগে, আনুমানিক ১৫০০ ধরতে হবে, রসুলকে পেলাম। এই যে মাঝখানের একটা লম্বা গ্যাপ আছে না, এসেছে সবার আগে, পাচ্ছি সবার পরে, এই মাঝখানে লম্বা গ্যাপ কেন? নিজেকে কখনো প্রশ্ন করেছেন? কখনো ভাবলেন? আজও ভাবা হলো না। ভাববো কি করে? দুনিয়ার দিকে সময় বেশি টানছে যে। আজকের আমার আলোচনার মূল বিষয়বস্তু এই গ্যাপে। এই গ্যাপ কেন আল্লাহ রেখেছেন? আমার কথা বোঝা গেছে? আগে আলোচনার মূল বুঝুন, তারপর আলোচনা বুঝবে। আমি এসেছি বোঝাবার জন্য, কথা বুঝতে পেরেছেন? আমার কাজ হলো বোঝানো। বকাউল্লার মতো বকবো না, সোনাউল্লার মতো শুনবেন না। চলুন বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করেছে সবার আগে, পাঠাচ্ছে সবার পরে। খুব ভালো কথা। মাঝখানে লম্বা গ্যাপ রেখেছে, কেন রাখলো? আজকের আমি এখানে আসব, আমাকে কেউ দেখেননি, আমাকে জানেন না। বহু কয়েক বছর আগে মনে হয় সৈয়দকাটি বাজার সংলগ্ন এসেছিলাম এইখানটাই, তাই নাকি? তাহলে আমি ভুলে গেছি নাকি? তা হতে পারে, হয়তো ভুলে গেছি, এরকমটা হতে পারে। এইখানে এসেছিলাম। হ্যাঁ, যাই বাবু ভাইজান আমার, জওয়ানেরা, যুবকেরা আমার, মুরব্বীরা, আমি বলতে চেয়েছি আমি রুস্তম আলী এখানে আসব। কয়েকদিন ধরে একটা প্রোগ্রাম চলছে না, মাহফিল হবে, সাজাতে হবে, মৌলানা আসবে, হাফিজ সাহেবরা আসবে, মেহমান আসবে, একটা অফিস করতে হবে, টাকা পয়সা তুলতে হবে, এদিকে দোকানঘাট বসবে, ওরা এখানে ঠেলাঠেলি হুড়োহুড়ি করবে, এদিকে হুজুরকে খাওয়ানো হবে, ওদিকে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অগায় রগায় রগায়, ঠিক কিনা? কিসের জন্য? আজকের এই মুহূর্তে কোনো সমস্যা না থাকে,
কোনো টানাটানি দৌড়োদৌড়ি। বাড়ি জামাই আসবে, সব গুছিয়ে কাছিয়ে ঠিকঠাক করে টেবিলে সাজিয়ে রেখেছে, বাবা এসো বসো আর খাও, ঠিক কিনা? না জামাই এসেছে তখন বলবে হ্যাঁ গো ডাল আনতে হবে, ডিম ফুরিয়ে গেছে, গোশ কতটা আনবো, মানাবে? এটা ভালো দেখাবে? তাহলে আজকের প্রোগ্রামটা সাজানো হচ্ছে বেশ কয়েকদিন ধরে, ঠিক কিনা? এইটা মাথায় ঢুকেছে, এইটা ঢুকলে আলোচনা ঢুকবে। আল্লাহ বললেন নবী আদম দুনিয়াতে চলে যাও, সবাইকে বলো পরিবেশ সাজাও, আমি আল্লাহ তুমি নবী, সবাইকে গিয়ে বলো তবে আমি শেষ নয়, আমার পরে একজন আসছে। এই নবী মুসা দুনিয়াতে চলে যাও, পরিবেশ সাজাও, বলো আমি আল্লাহ, আল্লাহ আছে, আমি নবী মুসা এবং আমার পরে আরেকজন আসছে। এই নবী ঈসা দুনিয়াতে চলে যাও, সবাইকে গিয়ে বলো আমি নবী ঈসা আল্লাহর তরফ থেকে আসছি। আল্লাহ হলেন খালিক মালিক, আমি তার বার্তাবাহক, আমি একা নয়, আমার পরে একজন আসছে। এ নবী ইব্রাহিম, এ নবী ইউনুস, এ নবী ইউসুফ, এ যুলকিফল, এ হিয়া, ইদ্রিস, ইউনুস, ইউসুফ, সকে একে একে দুনিয়াতে চলে যাও, সবাইকে গিয়ে বলো আমার হাবিবুল্লাহ আসছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবীকে দুনিয়াতে পাঠাবে, তার আগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 মানুষকে নবী বানিয়ে দিল। সুবহানাল্লাহ। এরা নবুয়াতি পেল আমার নবীর উসিলায়। যা বাগান তৈরি করে আমার নবী যাচ্ছে, কোনো অসুবিধা না হয়। মুসা নবী এসেছে, তার আগে কেউ বলেছে মুসা আসবে? ইব্রাহিম এসেছে, তার আগে কেউ বলেছে ইব্রাহিম আসবে? আপনি এসেছেন, কেউ বলে গেছে অমুক আসবে? আমি রুস্তম আলী আসলাম, তার আগে কেউ বলে গেছে রুস্তম আলী আসবে? আমার নবী আসবে, সবাই বলে যাচ্ছে মোহাম্মদ আসবে। আর একবার সুবহানাল্লাহ। সেই নবীর মাহফিল হচ্ছে, আর ওদিকে এক শ্রেণীর নবীর গোলাম থাকবে। বেশি টাইট দেওয়া যাবে না। কথা বোঝা গেল না? গেল না বাবাজি? এই গ্যাপটাতে আজকের আলোচনা। বিশ্বনবী এসেছেন, কিন্তু জগৎবাসীর কাছে কতটা প্রমাণ আছে আমার রাসূল আসবে, আমার হাবিব আসবে, আমাদের নবী আসবে। এই বিষয়টা আপনাদের মসজিদের ইমাম আলোচনা করছিলেন, কিছুটা বলতে বলতে কোথায় থেমেছে দেখি, কেমন মনে আছে? ভালোই তো বলছিলেন, বলেন। হালিমার কি? ও বাচ্চা দেখবে, দেখেছে কি? এখনো দেখিনি, এইবার দেখবে। তাহলে ওইখান থেকে শুরু করি আমি, চাচা? ঠিক আছে। আম্মা জানা হালিমা তু সাদিয়া বাচ্চা দেখবে, কি জন্যে? নেওয়া যাবে কি না? এতিম বাচ্চা বলেছে না, এতিম বাচ্চা। আব্দুল মুত্তালিব বলছে শুনো গো, আমার বাচ্চা কিন্তু এতিম। যে এতিম? না 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 না, এতিম লিব না, সবাই চলে গেছে পরিশেষে হালিমা দুর্বল উঠনি তার স্বামী সহ কোত্থেকে আসছো? অমুক জায়গা থেকে। আমার একটা বাচ্চা আছে, নিবে না? হ্যাঁ হ্যাঁ, দেরি হয়ে গেছে, উটনিটাও দুর্বল, আমরা বয়স হয়ে গেছে, শরীর ব্যথা যন্ত্রণা, অনেক রাস্তা হেঁটে এসেছি। শোনো না, এতিম বাচ্চা বলো? এতিম? না 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 না, এতিম শুনে টান ডাকছে। বেশ খানিক দূর গিয়েছে, হালিমা বলছে স্বামী গো, কত দূরেই বা যাবো, তা বাচ্চাটা নিলে হতো না? হোক না এতিম। বলছে না, এমনি নেওয়া যাবে না। এতিম নিলে কি? এতিম নিলে সমস্যা কি? পয়সা করে দিল। আচ্ছা, আব্দুল মুত্তালিব যদি এতিম না বলতেন তাহলে অসুবিধা কোথায়? বুঝতে পেরেছেন? এতিম বারবার বলছে কেন? তার কারণ আব্দুল মুত্তালিব জীবনে কখনো মিথ্যা কথা বলিনি। একটু সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মিথ্যা বলিনি, তার কারণ ওই কাবার মুতাল্লি আল্লাহ আদম নবীকে বানিয়েছে, ওই কাবার মুতাল্লি আল্লাহ ইসমাইল নবীকে বানিয়েছে, ওই কাবার মুতাল্লি আল্লাহ ইব্রাহিম নবীকে বানিয়েছে, ওই কাবার মুতাল্লি আল্লাহ ঈসা নবীকে বানিয়েছে, ওই কাবার মুতাল্লি আমার নবীর দাদু আব্দুল মুত্তালিবকে বানিয়েছে। আর যে কাবার মুতাল্লি হয় সে মিথ্যা কথা বলে না। আরে আমার মোহাম্মদ এতিম, এটা সত্য, ধ্রুব সত্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মোহাম্মদ এতিম, এটা সত্য এবং ধ্রুব সত্য। নিবি নিবি পরের কথা, এতিম এতিম। তো বলছে শোনো, একটা অপশন আছে। কে বলছে? হালিমার স্বামী।
ওই বাচ্চা যদি একটু দেখতে টেকতে ভালো হয় তালি নেওয়া যাবে। একটু সুবহানাল্লাহ বলে, বোঝা যাচ্ছে কিছু? একে বললি সুবহানাল্লাহ বলতে হবে না। আলোচনা শোনার না, আলোচনা বোঝা। বলছে দেখতে ভালো হলে নেওয়া যাবে। এ বুদ্ধি জুগিয়ে দিল কে? কত বোঝা গেল না? আমার নবী দেখতে কেমন? A1 নবী দেখতে কেমন? A1 অদ্বিতীয়। আল্লাহ ছাড়া আর কেউ আছে? অদ্বিতীয়। নবী দেখতে কেমন? অদ্বিতীয়, আর কেউ। চলে এলো হালিমার স্বামী, হালিমা সবাই এসে বলছে আব্দুল মুত্তালিব শর্ত একটা, বাচ্চা দেখতে ভালো হলে নতুবা না। আব্দুল মুত্তালিব মুচকে মুচকে হাসছে। একবার দেখ বুঝবি মজা। শুধু নিয়ম আছে বলে দিচ্ছি, নতুবা কলজের ভিতরে পুরে রেখে দিতাম। মনে মনে যাক, হালিমা গেছে। ও আমেনা, ছেলে দেখতে ভালো হলে নিব নতুবা না। আমেনাও হাসছে, মজা লেচ্ছে। আম্মা জান হালিমা তু সাদিয়া, আম্মা জান আমিনা যখন হালিমার কলিজাতে দিয়েছে, দিবার সঙ্গে সঙ্গে হালিমা আমার রসুলের দিকে অবলীলা ক্রমে ফেলিয়ে তির্যক দৃষ্টিতে তাকিয়ে আছে আর বলছে মুবারাকান মুবারাকান মুবারাকান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমা বলছে কি নূর আমি দেখেছিলাম, আমি নিজে ভাষাই বলতে পারবো না। কি নূর যে আমি দেখেছিলাম, আমি ভাষায় বলতে পারবো না। ওই নূরকে কেন্দ্র করে গোটা বিশ্বের কবিরা কলম ধরেছে। ঠিক কিনা কথা বলে? কত গজল আছে, তার কোনো শেষ আছে একটা ব্যক্তির নামে? ছোট্ট একটা কলি বলছি, মনোযোগ দিতাম। হ্যাঁ, মুখতার কায়নাতে সা मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। एक सुभान अल्लाह बोले। जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, ओ देखते ही हो गया सिजदा हुजूर का। सुभान अल्लाह, सुभान अल्लाह। चाँद যেদিন আমার নবীকে দেখছে, চাঁদ বলছে হায় হায়, এর আগে তো আমি সুন্দর ছিলাম, আরে মোহাম্মদকে দেখে মনে হচ্ছে আমার সৌন্দর্য নষ্ট হয়েছে। তার কারণ আমার চাইতে মোহাম্মদ সুন্দর। চাঁদ সিজদা পড়ে গেছে। কবি লিখছে जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, वो देखते ही हो गया सिजदा हुजूर का। कहने लगा कहने लगा हुजूर से अच्छा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। सुभान अल्लाह। बिन मांगो मेरे आका ने, बिन मांगो मेरे आका ने झूली को भर दिया, ओ मांगने आए मांगनी को सुल्तान कर दिया। बिन मांगो मेरे आका ने झूली को भर दिया, ओ मांगने आए मांगनी को सुल्तान कर दिया। खाली दरे खाली दर हुजूर से लोटा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। सुभान अल्लाह। अम्मा जान हालिमा लाजवाब। एक ही ছেলে, আহারে কলিজার ভিতরে নিলেন। কলিজার ভিতরে নিয়ে স্বামীকে দেখাচ্ছে, গো দেখো না বাচ্চাটা, একবার দেখো। হালিমার স্বামী বলছে ও হালিমা, এ বাচ্চা তো পৃথিবীতে এই সর্বপ্রথম আর এটাই শেষ। আল্লাহু আকবার। আর দেরি করো না, খুব ভালো জিনিস পেয়েছি আমরা, চলো তাড়াতাড়ি ঠান্ডা করো, চলো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই, দুর্গম রাস্তা পাড়ি দিতে হবে আমাদেরকে। উঠ 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 উঠ। আলোচনা আপনাদের জানা আছে হয়তো বা, একটু ঘষে নেন, মেঝে নেন,
প্রথমে বলেছিল আলোচনা শোনার নয় বুঝার, কথা বোঝা গেল না? যে উটের কাছে গেছে সারা রাস্তা তো পিটাতে পিটাতে এসেছে, যেই না গিয়ে দাঁড়ালো উটটা লাফিয়ে উঠে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ঘন ঘন সুবহানাল্লাহ বলতে হবেন, বলো। তার কারণ নবীর আলোচনা ধরেছি তো কিচ্ছু করার নেই, ঘন ঘন স্টপিস, বুঝতে পেরেছেন? হাদা সাইয়্যিদুল মুরসালিন। হালিমা চোখ দাঁড়িয়ে গেছে, হালিমার স্বামী হা হয়ে গেছে। হায় হায়, লাঠি দিয়ে পেটালাম, কিছু বলিনি, এখন তুই কি বলিস? হালিমা বুঝতে পেরেছে এই বাচ্চাটা সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটা একটা অসাধারণ বাচ্চা। আরে কলিজার ভিতরে নিয়ে হালিমার স্বামী উঠেছে, হালিমা উঠেছে, বলে হ্যাঁ রে এত তাড়াতাড়ি লাফালি তো, চল। যায় না, যায় না, যায় না। হালিমা বুঝতে পেরেছে, স্বামী গো পিছনে আসুন না, আমি সামনে বসি। এ বাচ্চাটা মোবারকান আছে, যেই সামনে বসেছে ইশারা করতে হয়নি, তীরের বেগে ছুটছে। কেন কেন কেন? আমার মোহাম্মদ সকলের সামনে থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ছুটিয়ে দিয়েছে গাধাটাকে। মেয়েরা জওয়ানেরা যুবকেরা, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের কলিজার ভিতরে আম্মা জানা খালিমা খালিমা, আম্মা জানা খালিমা খালিমা কলিজার ভিতরে লুকিয়ে নিয়ে উটনিটাকে গাধাটাকে ছুটিয়ে দিয়েছে। এইভাবে দ্রুত ছুটতে আছে, ছুটে 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 অনেকটা রাস্তা যাবার পরে এবারে হালিমা স্বামীকে বলতে লেগেছে, ও স্বামী এই রাস্তা দিয়ে আমরা যাব না, যাব না, আমরা অন্য রাস্তা দিয়ে যাব। হালিমার স্বামী বলে কেন হালিমা, অন্য রাস্তা দিয়ে কেন যাবে? ওই সময় হালিমার স্বামী জিজ্ঞাসা করাতে হালিমা বললেন, স্বামী আপনি হয়তো বা জানেন না, এই রাস্তাটা আরো কয়েক ক্রস পাড়ি দিবার পরে একটা বৃহদাকার বটগাছ পড়বে। ওই বটগাছের নিচে একটা বুড়ো বসে আছে। ওই বুড়োটা এই রাস্তা দিয়ে যারা যায় ওই সমস্ত দাইমাদের ডেকে 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 তাদেরকে জিজ্ঞাসা করে, ও মা তোমার কোমর কলিজাতে কি বাচ্চা আছে, ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? যদি বলে ছেলে বাচ্চা, কাছে ডেকে নেয় থাকে, ও স্বামী এই রাস্তা দিয়ে আমি যাব না, আমার মনে হয় আমাদের বাচ্চাটা যদি বুড়া দেখে আমাদের বাচ্চাটা এক মুহূর্তে নিয়ে নেবে, আমরা যাব না, অন্য রাস্তা দিয়ে যাব। ওই বুড়োটা জিজ্ঞাসা করে, দাঁড়াও তো দাইমা, তোমার কোলে কি বাচ্চা? ছেলে বাচ্চা। একবার এদিকে আস, আমাদের বাচ্চা তো দেখতে সুন্দর, ওই বুড়াটা যদি নিয়ে নেয় আমরা তো পারদেশি ভিন দেশে, মুশকিল হবে, চলো না আমরা অন্য রাস্তা দিয়ে লুকিয়ে যাব। স্বামী বলছে, শোনো না হালিমা, অন্য রাস্তা আমাদের অচেনা হবে, অজানা হবে, ওই রাস্তায় গেলে বিপদ বাড়তে পারে, তাছাড়া বরং আমরা এই রাস্তা দিয়েই যাব। আর গাধার লাগাম তো তোমার হাতে, যেমনি ইশারা করবে তেমনি যাবে। চলো বললে চলো, দাঁড়িয়ে যাও তো দাঁড়িয়ে যাও, দ্রুত ছোট তো ছোট, গাড়ি চালক যেভাবে চালাবে সেইভাবে চলবে তো নাকি? ও হালিমা, যেই মুসাফিরখানা আসবে তোমার গাধাটাকে দ্রুত ছুটিয়ে দেবে, অসুবিধা কোথায়? বলছে তা ভালো। মাসোয়ারা করে নিয়ে আবার গাধাটাকে ছেড়ে দিয়েছে। জানেরা ও জানেরা যুবকেরা, আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া গাধাটাকে আবারও ছুটিয়ে দিলেন। গাধাটা ছুটতে আছে ছুটতে আছে, এইভাবে ছুটে ছুটে অনেকটা রাস্তা যাবার পরে এবারে সেই মুসাফিরখানা যেই না এসে গেল, আম্মা জান হালিমা, আম্মা জান হালিমা আমার নবীকে কলিজার ভিতরে নিয়ে লুকিয়ে রেখেছে, লুকিয়ে রেখেছে। আর গাধাটাকে ইশারা করলেন, যে ইশারা করলে গাধাটা দ্রুত ছুটবে। আম্মা জানা খালিমা খালিমা এমন ইশারা করলেন যে ইশারাতে গাধাটা দ্রুত ছুটবে। একবার ইশারা করলেন, গাধাটা দ্রুত ছুটতে আছে, আবার ইশারা করলেন, আরো দ্রুত ছোটে, আবার ইশারা করলেন, আরো দ্রুত ছুটে 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 গিয়ে ওই মুসাফির খানার ওই বুড়াটার
বুড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। বুড়ার সামনে দাঁড়িয়েছে, বিপদ বাড়লো না কমলো বাবু? তা বিপদ বাড়লি সুবহানাল্লাহ। তো গাধাটাকে কি দাঁড়াতে বলেছে ওখানে? ও তো কাঁদছিল, দৌড়ে যাও, ছুটে পেলিয়ে যাও, দাঁড়ালো কেন? যেই দাঁড়িয়েছে আম্মা জান হালিমা থরথর থরথর করে কাঁপছে। হায় হায়, কি হবে উপায়? যেখানে বাঘের ভয়, কি হবে? কাঁপছে থরথর করে হালিমা। বুড়াটা লাঠিটা হাতে নিয়ে টুক 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 করে খুব কাছাকাছি এসে বলছে, ও মা, মা তোমার নাম কি? হালিমা। বিপদ আরো বাড়লো না? হালিমা বলছে, এ তো নামটাও জেনে বসে আছে, বাঁচার কোনো রাস্তা খোলা আছে? কোনো রাস্তা খোলা নেই। খুব কাঁদছে। ও খানাই কাবার মালিক, এ বাচ্চা বাঁচিয়ে দেবার দায়িত্ব তোমার। হালিমা কাঁদছে, তোমার এ বাচ্চা বাঁচিয়ে দেবার দায়িত্ব। বুড়াটা আবার জিজ্ঞাসা করছে, ও মা তুমি হালিমা? কিচ্ছু বলে না, চুপচাপ। বিন্দেশি তো, কোন ছদ্মবেশে ও আছে কে জানে। ফের জিজ্ঞাসা করে, মা তুমি হালিমা? আরে আপনি আমাকে হালিমা বলছেন কেন বারবার? আপনি আমাকে চেনেন না? আমি আপনাকে চিনি। আপনি আমাকে দেখেছেন কখনো? না, আমি আপনাকে দেখেছি। আপনার বাড়ি কোথাও? আমার বাড়ি কোথাও? আপনি আমাকে হালিমা হালিমা কেন করছেন? ও মা তুমি বলো না মা, তুমি কি হালিমা? হালিমা মনে মনে করছে, বুড়াটা যদি খারাপ হবে তো বাচ্চাটা কোল থেকে ছিনিয়ে নিচ্ছে না কেন? আপনি আমাকে কেন হালিমা বলছেন সেটা তো আগে বলুন। ভাইয়েরা জানেরা যুবকেরা, ওই সময় বুড়াটা বলতে লেগেছে, ও মা, মা তুমি কে মা? আমি জানি না, তবে মা তুমি শুনে রাখো, আমি তাওরাত শরীফ পড়তেছিলাম। ওই তাওরাত পড়তে পড়তে তাওরাতের এক জায়গায় আমি একদিন দেখলাম, আমার বয়স তখন 22 থেকে 23 বছর। আমি তাওরাতে দেখতেছিলাম আখিরি জামানার নবী যিনি হবে, নাম তার মুহাম্মদ, পিতা আব্দুল্লাহ, মাতা আমেনা, দাদু আব্দুল মুত্তালিব, কপালের ভুরু জোড়া হবে, কালো কুচকানো চুল হবে, পিঠে মোহরে নবুয়াতের চিহ্ন হবে। এমনি করে কাবা চত্বরে জন্ম নিবে, কোরাইশ বংশে জন্ম নিবে। ও মা, মা রে তুমি কে মা? আমি জানি না মা, তবে তুমি শুনে রাখো মা, আমি যখন এই কথাটা দেখলাম, পরিশেষে লেখা আছে ইনি আখিরি পয়গম্বর, ইনি হবেন শেষ নবী। এই নবী আসবে, এই নবীকে যে মেনে নেবে, সত্যটাকে মেনে নেবে, এই নবী আসবে, ইসলামকে একেবারে পরিপূর্ণ করে দেওয়া হবে। ও মা, সেই দিন থেকে আমি শুধু কাঁদতে থাকি। রাতের বেলা এই নবীকে কোথা পাবো, কোথা পাবো, এই নবীকে কোথা পাবো, কোথা পাবো, আমি শুধু কাঁদতে আছি, কাঁদতে আছি। চোখের পানিতে কলিজা ভেসে যায়। একদিন দুদিন কাঁদি, এক সপ্তাহ দু সপ্তাহ, এক মাস দু মাস কাঁদতে আছি, এক বছর দু বছর কাঁদতে আছি। একদিন মা আমি দেখতে পাই কে যেন একজন স্বপ্নপুরী আমার স্বপ্নেতে এলেন, সবুজ পাগড়িওয়ালা। আমাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা তুমি কেন কাঁদো, তুমি কেন কাঁদো? আমি আমার মনের কথা শেয়ার করলাম। উনি আমাকে পরামর্শ দিলেন, ওই নবীকে দেখতে যদি চাও, অমুক জায়গার তমুক গ্রামে একটা বড় বৃহতাকার বট গাছ আছে, ওই বট গাছের নিচে গিয়ে তুমি অপেক্ষা করবা, করবা, ওই রাস্তা দিয়ে আখিরি জামানার নবী যিনি হবে, ওই রাস্তা দিয়ে দাইমার কল চেপে যাবে। ওই জায়গায় অপেক্ষা করলে আখিরি জামানার নবীর সাথে